যে যেখানে পারেন বসার চেষ্টা করেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم নবীজিকে কে কে ভালোবাসেন হাত জায়গায় দেখেন কে কে ভালোবাসেন দিল খুলে প্রাণ উজাড় করে মুহাব্বত রুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التيا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত দেখা হাজরাত উলামায়ে কিরাম পীর ভাই মুহিব্বিন দিনদার মুসলমান ভাইরা আমার প্রিয় হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে এই 10 মিনিটের দিনী মাদ্রাসা প্রাঙ্গণে সরসিয়া শহীদ হযরত বিশাকুল রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ। রাত অধিক হয়েছে, মুখতাসার কিছু আলোচনা করে শেষ করতে যদি আল্লাহ তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মাগরিব বাদ জিকির আজগার হয়েছে, হাজারাত উলামায়ে কেরামের ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলেন সকলে, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে সেগুলো শুনে আমল করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে আল্লাহ পাক আমাদের রেজামত তৌফিক করুন, আমিন। হাজিরিন, মাগরিব বাদ আমরা জিকির আজগার করেছি। জিকির আজগার কার জন্য? আমরা কাকে স্মরণ করছি? বলেন না, কাকে স্মরণ করছি?
আল্লাহকে স্মরণ করছি। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদু ওয়াল আসাল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, বান্দা তুমি তোমার স্বীয় আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো। কার জিকির? বলেন কার জিকির? আল্লাহর জিকির করো। এমন ভাবে ভীত সন্ত্রস্ত কাঁদো কাঁদো অবস্থায় সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। জিকিরের দ্বারা মানুষের অন্তর শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন যে বান্দার অন্য কিছুতে তার অন্তর শান্তি পায় না, একমাত্র তো আল্লাহর জিকির দ্বারা অন্তর শান্তি পায়। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, মানুষ যখন আল্লাহর জিকির করে শয়তান তখন কলবে ওয়াসওয়াসা দিতে পারে না। আর শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। যখন জিকির থেকে গাফেল হয়ে যায় তখন শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করে। হাজিরিন, যখন মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শয়তান কলবে ওয়াসওয়াসা দিতে পারে না, জঙ্গল মেরে দূরে সরে যায়। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়। বুখারী শরীফের শেষ হাদিস, কালেমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। দুইটা বাক্য জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী। বলেন না সুবহানাল্লাহ। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, জিকির, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন। বলেন না সুবহানাল্লাহ। তো উত্তম জিকির কোনটা? বলেন নবীজি কি বলছেন? উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম দোয়া কি? বলেন উত্তম দোয়া কোনটা? আর ইবাদত হচ্ছে, উত্তম ইবাদত হচ্ছে তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজিরিন, অনেকে বলে নামাজি জিকির, রোজাই জিকির, তাসবিহ তাহলিলি জিকির, অনেকে বলে কি বলে না? নামাজ, আমরা আল্লাহকে নামাজে স্মরণ করি, করি কিনা? নামাজ কার জন্য পড়ি? নামাজে স্মরণ করি কাকে? বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জিকির করেন, যেটাই আপনি যেই ইবাদতই করেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, যদি তুমি তা মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আসতে কইলেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে আমার দুনিয়া যাওয়ার তৌফিক দেবেন। আমি যাই হোক হাজিরিন, জিকির হলো আল্লাহর জন্য। জিকির কার জন্য? আমরা কাকে ডাকি? বাবাকে ডাকি, মাকে ডাকি, নানাকে ডাকি? আমরা ডাকি আল্লাহকে। কাকে ডাকি? আল্লাহকে। আল্লাহকে ডাকতে হবে মন দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে। আল্লাহ কি বলছেন? তোমার স্বীয় আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো, এমন ভাবে ভীত সন্ত্রস্ত কাঁদো কাঁদো অবস্থায় সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, জিকির হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, অনেকে বিভিন্ন কথা বলেন যে পীরেদের বানানো জিকির, এই যে নিয়ম, এখনো নিয়ম নাই। কি আছে কি? কি জিকিরের নিয়ম আছে কি নাই? বলেন সবাই, আছে কি নাই? নবীজির দরবারে একজন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইসলামের শরীয়ত আমার কাছে অনেক কঠিন হয়ে গেছে, আপনি এমন একটা জিনিস সহজ বাতাইয়া দেন যার দ্বারা আমি কিছু অর্জন করতে পারি, আমি নিয়ামত হাসিল করতে পারি। আবদার করে নবীজির কাছে। আন আব্দুল্লাহ ইবনে বুসরিন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারায়াল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি ক্বালা লা ইয়াজালু
লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়ত সমূহ আমার কাছে কঠিন হয়ে গেছে, আপনি এমন একটা জিনিস বাতাইয়া দেন যাতে করে আমি কিছু করতে পারি। হুজুর বললেন, তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে, সিক্ত থাকে, বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, জিকির আছে না নাই? জিকির কি পীরকে বানাই না? কথা কন না কা? জিকির কি পীরদের বানানো? ডাক্তারের কাছে আমরা যাই কি যাই না? এক কথা বলেন, যাই কি যাই না? আপনার হয়েছে জ্বর হয়েছে, এখন গ্রামের ডাক্তার কইছে প্যারাসিটামল খাইতে থাকো, জ্বর কমে না। কি হয়েছে? ইনফেকশন। ইনফেকশন হয়েছে, এখন এটা পাবেন কি করে? ব্লাড টেস্ট না করলে ইনফেকশন পাওয়া যায়? মেয়ার সাহেব কথা বলেন না কেন? ব্লাড টেস্ট করতে কি গ্রামে আতুরিয়া ডাক্তার দিতে হবে? লাগবে কারে? এমবিবিএস ভালো ডাক্তার লাগবে, ল্যাব লাগবে, যেখানে ব্লাড টেস্ট করতে পারে মেশিন লাগবে, টেস্ট করে তার দ্বারা আপনার প্রমাণ হবে আপনার ইনফেকশন হয়েছে কি হয় নাই। কি ভাই, ভুল বললাম নাকি? হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখ যারা এ বিষয়ে অভিজ্ঞ, সবাই কি সব বিষয়ে অভিজ্ঞ? মুফতি সে ফিকার বিষয়ে অভিজ্ঞ, মুহাদ্দিস সে হাদিসের বিষয়ে অভিজ্ঞ, মুফাসসির সে তাফসীরের বিষয়ে অভিজ্ঞ। আর এই সবগুলার যে ঘেটে গবেষণা করে, অনুসন্ধান করে, জমায়েত করে, তাসাউফ মুতাসাউফিন, একজন সুফি, একজন পীর, যিনি পীর বলে, তাকে শায়েখ বলে, মুর্শিদ বলে, সমন্বয় করে তিনি এর চিকিৎসা ট্রিটমেন্ট দিচ্ছে। ঠিক কিনা বলেন? বহু লোক আছে দেখবেন জিকির করতে করতে হঠাৎ করে হুজুর মাথা গরম হয়ে গেছে, এখন তালিম দেন। হযরত পীর সাহেবকে প্রায় দেখতাম, এসে অনেকে বলতো, হুজুর মাথাটা ফুদার, মাথা গরম হয়ে গেছে। হুজুরকে কতবার মস্ত করো? আমি 2000 বার জিকির করি। পীর সাহেব বলবে, তুমি এখন 300 বার করো। কয়েকদিন পরে যে, হুজুর মাথা তখন ঠান্ডা, এখন কি করবো? এখন দরুদ শরীফ পড়ো। কথা বোঝেন কিছু? খালি লেকচার দিলেই হয়ে যাবে? ডক্টর পিছনে ডক্টরেট ডিগ্রি, শায়েক আরব দিয়ে পড়িয়ে আসছে, রুমাল মাথায় দিয়ে আসছে, লেকচার দিতে আসছে, বাস হয়ে গেল? এত সহজ? কি ভাই, একটা মানুষকে তালিম দিতে হলে গবেষণা দরকার আছে কি নাই? উনি যদি অভিজ্ঞ না হয় তো তালিম দেবে, ওই তালিমে মানুষ আমরা উল্টো পাইলে আপনার ভালোর চাইতে খারাপ হয়ে বসে থাকবে। দাদা বড় আব্বা বললেন, বাবা তুমি এটা কুলাইতে পারবা না, এটা অনেক মারাত্মক ব্যাপার, পারবা না তুমি। পরে হঠাৎ করে, না হুজুর দিতেই হবে। বড় আব্বা বললেন, কি যাও। কি কইছে? কি বলছে? যাও। এতটুকু কথা, কিন্তু এতটুকু। ওনার সমস্ত লোমে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিকির জারি হয়ে গেছে। এখন উনি যেখানে বসে সেখানে জিকির করে, কানে স্পষ্ট আওয়াজ পাচ্ছে। ওনার কানে জিকির করে, নাকে জিকির করে, জিহ্বা জিকির করে, অন্তরে জিকির করে, সব জিকির চলতে আছে, উনি স্পষ্ট আওয়াজ পাচ্ছে। এগুলি কিন্তু হাসতানা জিনিসটা, কিন্তু এগুলি বাস্তব জিনিস। আপনারা হারাম খান, সুদ খান, ঘুষ খান, বেপরোয়া দিকে চলেন, মিথ্যে কথা বলেন, গীবাত করেন, এই জন্য আপনাদের কোনো তাসির নেই। কথাটা বুঝবেন? আমরা তাসির নেই, এই জন্য আপনি বলতেছেন যে আমি তো টের পাই না, তো এগুলি সব ভেলকি গেছে। কি ভাই, কি কথা কান না কা? এগুলি বুঝবেন। মালাকুল মউত যদি কেউ ধরে আয়, পাশের লোকে কেউ দেখে, যারটা সে দেখে। ঠিক যাবে? ঠিক। আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা সব আসে। আপনি যদি বলেন তাহলে এটা মিথ্যা কথা, ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? হিসাবটা মনে রাখবেন, হিসাবটা মনে রাখবেন। পীর মুরিদের নামে একদল লোক বেদাতি কাজ করছে, শিরকি কাজ করছে, বেশরি কাজ করছে। আর একদল লোক বাস্তবের সত্যিকার তাসাউফ, সেই তালিম তারা দিয়ে যাচ্ছে। ঠিক কিনা কোন? এখন একজনে একটা অপরাধ করছে, তাই বলে কি সবাই অপরাধী হয়ে গেছে? বলেন। যদি কেউ এই অপরাধ বলে যে পীর মুরিদি, এটাকে পীর পূজা, পীর তন্ত্র, যদি এরকম যদি কেউ গালি দেয়, তো এটা তোহমত দেওয়া হইল কি হইল না? কি কথা কান না কা? সবাই তো কথা বললেন না। আপনারা তো ওই পক্ষে আছেন, কি আপনারা আমাদের পক্ষে কে কে আছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজরিন, বুঝবেন আজকে হাজির এই বাংলাদেশ যা দেখছেন সবকিছু আউলিয়া কেরামদের তালিম, তাদের তালিমে, তাদের দাওয়াতে সব হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন খোলা রেডিমেড মাঠ পেয়েছে, এখন সবাই ইসলামী হুকুমত কায়েমের জন্য ব্যস্ত হয়ে গেছে। এত সহজ, এত সোজা। ইসলামী হুকুমত আগে নিজের পরিবারের মধ্যে ইসলামী হুকুমত আগে করো,
নিজের ঘরে আগে নামাজ কায়েম করো, জিকির, তাসবিহ, তাহলিল, হালাল হারাম আগে নিজের ঘরে প্রতিষ্ঠা করে তারপর বলবে ইসলাম হুকুমত। এটা আগে করো বাবা। আমরা কি ইসলামের বিরুদ্ধে নাকি মিয়া সাহেব? কি বিরুদ্ধে? তোমরা কয়টা আইন পাস করাইতে পারছো? কও, বড় বড় লেকচারটা কয়টা আইন পাস করাইছো? আমরা আমার দাদা হুজুরকে বলে আব্বা হুজুর, বড় আব্বা হুজুর রাষ্ট্রপ্রধানকে ধরিয়ে ধরিয়ে আইন পাস করছে। ছুটির দিন শুক্রবার রেড ক্রসের রেড ক্রিসেন্ট, এবারে স্কুল ইসলামিয়াত হাফ প্যান্ট, এবারে ফুল প্যান্ট, এবারে আপনার এই ছুটির দিন শুক্রবারে এবারে আপনার রাষ্ট্র ধর্ম ইসলাম, সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহ পাকের সর্বশক্তি আল্লাহ পাকের আস্থা বিশ্বাস স্থাপন করা, এই যত কিছু পাশ হয়েছে সব কিছু দাদা হুজুরের প্রস্তাব। কথা বুঝবেন, এখন তো সব বুড়াগারা সব ভুলে গেছে, এখন সব তো নতুন যুগ আসছে, নতুন যুগ আসছে না। যাই হোক, একটা আরেকটা প্যাঁচ খাইছে। যাই হোক, নবীজি বলছেন তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে। বলেন না সুবহানাল্লাহ। কি দ্বারা ভিজা থাকবে? বলেন কি দ্বারা ভিজা থাকবে? আল্লাহর জিকির দ্বারা। অনেকে বলে ইসমে জাতের জিকির নাই, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আসমাউল হুসনা 99টা নাম আছে কি নাই? বলেন আছে কি নাই? ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া খালিকু, ইয়া রাজ্জাকু, ইয়া গফুরু, ইয়া গফফারু, ইয়া সত্তারু, আছে কি নাই? এই মিয়া সাহেব, আছে কি নাই? আল্লাহ কি বলছেন? তোমরা আল্লাহ পাকের এই নাম ধরিয়ে ডাকো, সুবহানাল্লাহ, জিকির করো। হাজরিন ভাইরা আমার, হাজরিন, আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, করি কি করি না? কি ডাকি কাকে? ইসমে জাত ডাকি কাকে? আল্লাহকে। হাজরিন, এবারে কাদিয়া তরিকার 60 জলবি জিকির আছে, আছে না? আল্লাহ, কাকে ডাকি? কারে ডাকছি? বলেন আলহামদুলিল্লাহ। না কইছি আরে পীর পীর পীর, বাবা বাবা বাবা, মা মা মা, এরকম জিকির করছি নাকি? কথা বলেন না কেন? এরকম জিকির করা হয়েছে? হাজরিন, এগুলো সব পীরে গো বানাই না। আল্লাহ কয় আসমাউল হুসনা না, আল্লাহ পাকের 99টা নাম আছে, সে নামের আল্লাহরে ধরে আল্লাহ পাকের সেই নামের জিকির করার হুকুম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর নবীজি বলছেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর এখন তালিম দেরিকে সব পীরে গো জিকির, পীরে গো তালিম। তুমি তালিম দাও আমারে, সমস্যা কি? আমি তো তোমার তালিম নিতে বই রয়েছি, আসো তালিম দাও আমারে। হাজরিন, জ্ঞান থাকতে হয়, বুঝ থাকতে হয়। অল্প বিদ্যা ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর। এজন্য একদিকে পড়তে হবে, অপর দিকে এইটাকে আমল করতে হবে, তাহলেই হবে বাস্তবে আলেম, ঠিক কিনা বলেন? দাদা হুজুর কেবল বলতেন, বাবা সবের ওয়াজ শুনবে না, সবের মজলিসে যাবে না, সবের কিতাব পড়বে না। আজকে দেখেন না যারা আপনার একামতের দিনের তালিম দিচ্ছে আমাদেরকে, আজকে একামতের দিন, তো তুই একামতের দিন বোঝো কি? পীর মাসায় একামতের দিন বোঝে নাই? যারা আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে বাংলাদেশের মানুষদেরকে, ভারতের মানুষদেরকে, আজকের এখন এরা একামতের দিন বুঝলো না, আর তোরা একামতের দিন বুঝতে হালাইছো। কি কথা কান না কা? আউলিয়া কেরামের দর্শন কি ভুল ছিল? কোরআনের বিরুদ্ধে ছিল? সুন্নাহর বিরুদ্ধে ছিল? কোনোদিনও না। সবসময় তাদের দিন, ইসলাম, কোরআন, হাদিস রিচার্জ করে হিকমতের সহিত তারা দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন। এমন ভাবে কথা বলা যাবে না। একটা সাপ পাশে বসে রয়েছে, এখন আপনি সাপটারে মারতেও পারবেন না, একটা গ্রিল দেওয়া আছে, আর লাঠি দিয়ে বাড়ি দিলে সাপের গায়ে পড়বে? গ্রিলের মধ্যে সাপ, সাপ যদি ইচ্ছা করে বাইরে কিন্তু আপনাকে ধ্বংস করতে পারে। কি কথা বুঝছেন? এখন আপনি এখানে কি কৌশল অবলম্বন করবেন বলেন তো? কি কৌশল অবলম্বন করবেন? আপনি কি এখন সাপের গায়ে ঢিল মারবেন? কথা কান না, ঢিল মারবেন? ওর ধারেও আপনি যাইবেন না, চুপচাপ আসতে পাশ দিয়ে জায়গাটা অতিক্রম করেন। আপনি কথা কান না, আপনি ওকে অতিক্রম করে আপনি আপনার জায়গায় পৌঁছে তারপরে যা করার আপনি করেন। কথা বোঝেন নেই? এজন্য এমন কোনো কথা বলা যাবে না। আমাদের দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী যারা মুসলমানদের বিরোধী, ইসলামের বিরুদ্ধে যারা 24 ঘন্টা লাল চক্ষু দিয়ে সার্চ লাইটের মতন নখদর্পণ করতে তাকাইয়ে রয়েছে, এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো দাওয়াত দেওয়া যাবে না যার দ্বারা আশ্বাস তারা উল্টো পাইলে আমাদের ঘাড়ে চাপতে বসে। কথা বোঝেন? মদের দোকানে ইসলাম লেখলে কিন্তু ইসলাম হয় না, কথাটা মনে রাখবেন। সুদের গায়ে ইসলাম লেখলে কিন্তু ইসলাম হয় না, দলের গায়ে ইসলাম লেখলে কিন্তু ইসলাম হয় না। আদর্শে, আকীদায়, আমলে
হিকমতে যদি ইসলাম না থাকে কোনদিন ইসলাম হবে না, ঠিক কিনা বলেন? সেটা মনে রাখবেন, ইশারায় কথাগুলি বলে যাচ্ছি। এজন্য আমরা বাংলাদেশে ইসলামী রাজনীতির বিরুদ্ধে আমরা কথা বলে, বিরুদ্ধে। হিকমত না থাকলে কশ্চিন কালেও বিজয় হওয়া যাবে না। কৌশল অবলম্বন করতে হবে, হিকমত অবলম্বন করতে হবে। সেই হিকমত তোমার মন গড়া হিকমত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন, আউলিয়া কেরাম যেই হিকমতে জ্ঞান শিক্ষা দিয়েছেন, সেই হিকমত অনুযায়ী আমাদেরকে রাজনীতি করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, দ্বীনের তালিম দিতে হবে, দেশ পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন বাবা, জজবা দিলে কি জজবা হয় নাকি? হাজিন আগুনের মধ্যে লাফাইবেন, যে আগুনের মধ্যে পড়বেন লাফাইয়া। আপনি দেখতেছেন আগুন সামনে, আপনি দেখতেছেন সাগর সামনে, লাফাইয়া পড়বেন আপনি? আগুন নিবাইয়া তারপরে যাইতে হবে, এটা মনে রাখতে হবে। জজবা উঠলে সব জায়গায় লাভ দেওয়া যায় না। হাজরিন, এজন্য আউলিয়া কেরাম বুজুর্গান দিন যেই তরিকায় যেই নীতিতে আমাদের তালিম দিয়েছে, আমরা সেই মোতাবেক চলবো। কে কে রাজি আমি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমার কথা হয়তো অনেকের পছন্দ হয় না, অনেক পছন্দ হয় নাই। কেরা কেরা আমার বিরুদ্ধে যাবেন কন? কে হাত জাগান, কথা কন না কা? আমি এনে গেলে পরে আমার বিরুদ্ধে শেখায়ত কেরা কেরা করবেন? হাত জাগান। যে অমুকের বিরুদ্ধে কইছে, অমুকের বিরুদ্ধে কইছে, আমি কে বিরুদ্ধে কই নাই। এই কথায় যে বাজছে হ্যার বিরুদ্ধে গেছে, কথা বুঝবেন। কি ভুল বলছি নাকি? কথা পরিষ্কার। আমার কথা হচ্ছে যে ইসলাম বললে কিন্তু ইসলাম হয় না, এত সহজ না। মোজাদ্দেদ আল-ফসানি রাজনীতি করছে না? কি রাজনীতি করছে? আমি কি আমার মন গড়া রাজনীতি করবো না? তো আমার পীর মুর্শিদ যেরকম করছে এরকম করবো, কথা কান না কা? পীর মাশায়েখ আউলিয়া কেরাম যেটাকে সঠিক মনে করছে সেই অনুযায়ী আমরা চলবো। আপনারা কি চলবেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। ভোট আমার দিতে হবে, একটা ভোট আমার দিতে হবে। সেটা যারা সারসিনা শরীফের অনুসারী, যারা সারসিনা দরবারের মুরিদ, আপনাদেরকে যেভাবে হুকুম দেওয়া হবে জমিয়ত হিজবুল্লাহর পক্ষ থেকে আমরা এইভাবে করবেন। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। কারণ মুরিদ হইছেন, ভোট দেবেন আপনার মন গড়া, কথা কান না কা? কথা কান না কা? একজন মুরিদ, একজন যিনি সারসিনা দরবারে হাত দিয়েছেন, তিনি আপনার জীবনে চলার পথে সব বিষয়ে সারসিনা থেকে পরামর্শ নিয়ে চলবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি বিপদে পড়বেন না, আশা করি ইনশাল্লাহ। আমার হুজুর আব্বাজান রহমতুল্লাহ আলাই, তার হাতে যারা হাত দিচ্ছেন, বলেন তো আপনার কি কোনো বিপদের মধ্যে ছিলেন? কথা কন না কা? বিভিন্ন সময় তো বিভিন্ন সরকার আসছে, অনেকের অনুকূলে গেছে, অনেকের বিপদ গেছে, বিভিন্ন ঝামেলা হয়েছে। বলেন তো আমার পীর ভাইরে কোনো বিপদে ছিলেন আপনারা? বলেন তো, বলেন তো বিপদে ছিলেন? যদি আপনারা এই দরবারকে ধরে রাখেন ইনশাল্লাহ বিপদগ্রস্ত হবেন না, আশা করি ইনশাল্লাহ। রক্ষা করবে কে? কে রক্ষা করবে? এই বিশ্বাস কার কার হয়ে দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। কমু এক ধারায় গেছি আর এক ধারায় চলবে। আর কইতে গেলে তো মনে লাগে, বোঝেন না? জেকের সব পীরে গো জেকের, তাই হেগুলের সোজা হইলে আগে, কথা কম না। জেকের যে আল্লাহর তালিম, যে নবীজির, এইটা আগে, এইটারে শিক্ষা লাগে। পীরে গো কোনো জেকের নাই, পীরেদের কোন পীরেরা নবীজির তরিকে তালিম দিচ্ছে, সাহাবায়ে কেরাম তরিকে তালিম দিচ্ছে। ধরন এক একজন এক এক রকম হইতে পারে, পারে না? কথা কান না? মানুষের চেহারা কি সবার একরকম? কণ্ঠ কি সবার একরকম? ভাষা কি সবার একরকম? বুঝানোর ক্ষেত্রে এক একজন এক এক রকম হইতে পারে। কেউ তো কয় ডাইরেক্ট, কেউ কয় ঘুরাইয়া, কেউ কয় আপনার। এক একজনের যেমন যার কণ্ঠ তেমন সে ওয়াজ করে, যেমন যার জ্ঞান তেমন সে প্রকাশ করে। কি ভাই কথা বলেন না? তাই বলে কি আমার ভঙ্গিমা ভুল হয়ে গেল, আপনার ভঙ্গিমা ঠিক হয়ে গেল? আমার তরিকে আমি ঠিক, আপনার তরিকে আপনি থাকেন, কি সমস্যা আছে? সমস্যা আছে? এটা হিসাব করে কথা বলতে হবে। এই জিহ্বাটা তো পাতলা, তো টাস করে দেয় কইয়া, মুখে আর কিছু বাজে না। লেখাপড়া একটু করলি, ডক্টরেট লাগাইলি, বল কি হয়ে গেছে। বলছেন বেলুনের মতন ফলে, বেলুন আছে না বেলুন, এক কথা কম না। বেলুন ফুললে কি হয় জানেন? বেশি পাম দিলে টাস হইয়া যায়। কি হয়? এক কথা কম না। কি হয়? পাম একটু কম দেন, পাম একটু কম দেন। যার যেমন বয়স, যার যেমন মাকাম, সেই রকম তারে তালিম দেন, সেই রকম রাখেন। আমার দেশের তো হুজুকে বাঙ্গাল, হুজুকে বাঙ্গাল। কি হয়েছে? কি হয়েছে?
আপনার এই যে কি বলে ব্যাং পানি দেখলে লাভ দেয়, কি দেখলে লাভ দেয়? একটু কমো না বেজার হইবেন যে আপনার কোন তরিকায় ধরলেন। আবার ব্যাং কি করে? কথা কান না, ব্যাং কি করে? এক লোকে আপনার এই অজু করতে গেছে না কি জানে কি ঝামেলা হয়েছে, আমার এটা তো আমি বাস্তবে দেখি নাই, যে আপনার শুনছে বা জানছে তার থেকে শুনছি। যাই হোক, তাহলে উদাহরণস্বরূপ গল্পটা হতে পারে, যদি গল্প যদি ধরেন তাই উদাহরণস্বরূপ হইতে পারে। কথা হলো কি, তারা আপনার মাথার এই নাক দিয়ে একটা ছোট্ট একটা ব্যাঙের পোনা ঢুকছে। কথা আমরা পুকুরে ব্যাঙ থাকে না, কথা বলেন, ছোট্ট ছোট্ট, অনেকের নাকের মধ্যে মাছি হানদে না, কথা বলেন না, মশা হানদে না, ছোট্ট একটা কেমনে কেমনে অসতর্কতা ঢুকে গেছে। ঢোকার পরে এখন দেখে ব্যথা খুব অস্থির, চিক দেয়, কষ্ট হচ্ছে। ডাক্তার দেখে, ডাক্তার বলছে ভিতরে যে কি একটা আছে এটারে অপারেশন বের করতে হবে। খোলছে, খুললে দেখে যে একটা ছোট্ট বাচ্চা বসে রয়েছে। এখন ধরতে গেলে ও তো নখ আছে না ছোট্ট, নখ দিয়ে টান দিলে তো পর্দা ছিঁড়ে যায়, ভিতরে পর্দা ছিঁড়লে তো ব্লিডিং হবে। এখন ওই যে ডাক্তারের যে আপনার সহযোগী যে আছে সে বলে স্যার একটু থামেন, একটু থামেন, আমি বুদ্ধি পাকাইছি। কি বুদ্ধি? সে করছে কি, একটা বলে পানি লইস, পানি এনে দেশে পানি লাড়া, টাস করে লাভ দিয়ে ব্যাংকা পড়ছে পানি। কথা বোঝেন নাই? বাঙালি সিস্টেম হয়েছে এইটা, যে একটা পানি দেখলেই লাফাইয়ে পড়ে, হেও দেয় লাভ। ভেড়ায় একটা গেলে পিছনে দেয় একটা দৌড়, বাঙালিও দেয় দৌড়, কি পাইয়ে গেছে। কথা বোঝেন কি কইছি? আপনি আমার মাহফিলে আসবেন, বুঝে আসবেন। আমি শর্ষিয়া থেকে আসছি, বেশ ভালো কথা, আমি আসছি, কিন্তু আপনি আমার মাহফিলে আসবেন, বুঝে আইবেন যে আমি হেরে গেলে পামুটা কি, কি কথা কান না খান? আমি শরিয়াত পামু না দুনিয়া পামু? কোনটা পামু? আখেরাত পামু না দুনিয়া পামু? আমরা আসছি কার জন্য বলেন? কে কে আল্লাহর জন্য আসছেন? নারায়ে তাকবীর। মনে রাখবেন, আপনিও আসবেন, বুঝতে আসবেন আমার কাছে। হাজিরিন, ভেড়ার পালের মতন কেউ দৌড় দেবেন না, আবেগে কেউ নাচবেন না, নিজে আল্লাহ বুঝতেছে, জ্ঞান দিচ্ছে, বুঝতে চলবেন। আমাদের দেশে বহু সমাবেশ হয়, মহফিল হয়, সেমিনার হয়, বিভিন্ন হয়, কি হয় না? তাই ভেড়ার পালের মতন দৌড় দেওয়া যাইবে? সবের ওয়াজ শুনবেন না, সবের কিতাব পড়বেন না, সব পথে যাবেন না। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমি হাজিরিতে কথা হচ্ছে, যেটা বলতে চেয়েছি, জিকির এর দ্বারা কলব পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? বলেন বাবা, কি পরিষ্কার হয়? কলব পরিষ্কার হয়। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার হাজিরিন, এই যে মাউথ, এইটা যদি জং পড়ে তখন কি করতে হয়? এটা খুললে ওয়াশ করতে হয়। ভুল বললাম নাকি হাজিরিন? তাই খুললে ওয়াশ করতে গেলে স্ক্রু ড্রাইভার লাগবে না? কলব যদি ময়লা হয় কেমনে সাফ করবেন? কথা কান না, কেমনে সাফ করবেন? জিকির দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। মেডিসিন, যার ডায়াবেটিস হয়েছে, আর সে প্যারাসিটামল খাই ডায়াবেটিস ভালো হইবে? কথা কন না। কমেট খাইতে হইবে, নাহলে ম্যাটফো খাইতে হইবে, এই ধরনের ওষুধ খাইতে হবে। যার অ্যান্টিবায়োটিক হয়েছে তাকে আপনার এই যে অ্যান্টিবায়োটিক যে গ্রুপ কি করে, সিপ্রোসিন, এবার আপনার এই যাই হোক এই সমস্ত ঔষধ খাইতে হবে। আমি তো ডাক্তার না বাবা, সবটা তো মুখস্থ নেই। যার আপনার অ্যালার্জি হয়েছে তারা আপনার মোনাস খাইতে হইবে, নাইলে আপনার ফিক্সো খাইতে হইবে, এই ধরনের। যার কাশ হয়েছে তারা আপনার কাশের সিরাপ খাইতে হইবে। কি কথা কান না? এখানে এটা বুঝতে হবে, জিকির, দরুদ শরীফ, যাকে যেটা দেওয়া যায়, যতটুকু সে ধারণ ক্ষমতা আছে, সহ্য আছে, এটা হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরাম, তারা তরিকা যারা মশক করছে, তারা এটা বুঝবে যে তারে কতটুকু দিলে সে ধারণ ক্ষমতা সে পারবে। দরুদ শরীফের ফজিলত আছে কি নাই? দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা দরজা বুলন্দ হয়। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, আর জিকির করলে আল্লাহর আরশে আজিম একটা নূরের একটা স্তম্ভ আছে, বান্দা জমিনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আজিমে নূরের একটা স্তম্ভ আছে, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহকে থাম, কাঁপো না। আল্লাহ তোমার ওই বান্দা নিচে কইছে, জমিনে বসে বলতে আছে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তুমি তার মাফ করে দাও। যখন আল্লাহ তার মাফ করে দেয়, তখন সেই বান্দাকে আল্লাহ মাফ করে দেয়, তখন সে স্তম্ভ থেমে যায়। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, যেই মজলিসে
যেই বান্দা আল্লাহকে একা একা ডাকে, আল্লাহ পাক একা একা তাকে স্মরণ করে। বলেন না সুবহানাল্লাহ। যে যারা মজলিস কায়েম করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক এর চাইতে উত্তম মজলিস কায়েম করে সে বান্দাদেরকে আল্লাহ স্মরণ করে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, রেগুলার আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। কে কে করবেন? নারায়ে তাকবীর। ঘটনা কমো বলবো? কয়টা বাজে? হ্যাঁ, আমরা তো কোন 11টা বাজে। বাবা, আমার তো ডেইলি প্রোগ্রাম, কি করবো আমি? বলেন তো। এই মাগরিবে একটা প্রোগ্রাম করিয়েছি আমরা, তো আলহামদুলিল্লাহ ডেইলি আলহামদুলিল্লাহ। হুজুরের ইন্তেকালের পর থেকে আমি তো সুস্থ নেই। হ্যাঁ, দোয়া করেন আল্লাহ যেন এই দিনের মিশন খেদমতের ইখলাস নিয়ে করতে পারে, আল্লাহ তৌফিক দেবেন। আমিন। শরীরটা ইদানিং ভালো যাইতেছে না, আল্লাহ সুস্থ করে, দোয়া করেন। হায়াত দেয়, সুস্থ করে, দোয়া করেন। আল্লাহ কবুল। যাই হোক হাজিরিন, কথা হচ্ছে যে হযরত নূহ আলাইহিস সালাম চেনেন? হ্যাঁ, নাম শুনছেন? যাকে সানি আদম বলা হয়। কি বলা হয় বলেন না? সানি আদম। 950 বছর সে হায়াত পেয়েছে। 950 বছর আল্লাহর এই দিনের তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়ে পেয়েছেন মাত্র 80 জন। কয়জন পাইছে বলেন না বাবা? কয়জন পাইছে? 80 জন পাইছে। হাজিরিন, এরপরে কাফেররা জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পারিয়া নূহ আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে প্রভু, দুনিয়ার জমিন থেকে তুমি সব কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ তার দোয়াটা কবুল করে ফেললেন। নবী দোয়া করেছে। কে দোয়া করেছে বাবা? বলেন না, কে করেছে? নবী দোয়া করেছে। হাজিরিন, এরপরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন নৌকা বানাও, কিস্তি। কি বানাও? নৌকা। মুসা আলাইহিস সালাম বড় বড় কাঠ কাটিয়া নৌকা বানানো শুরু করছে। এক বুড়ি ছিল নূহ আলাইহিস সালামের অনুসারী, 80 জনের মধ্যে একজন। সে বলল কি, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন প্লাবন হইবে আপনি আমার ডাইক্কা নিয়েন। কি কইছে? এক কথা কন না, এইটু মনে রাখবেন। হাজিরিন, এরপর তো নৌকা বানাইতেছে। নৌকা বানানো কমপ্লিট। কাফেররা বলে একটা কাজে লাগাইতে হয় নৌকাটারে। তারা বলল কি, রাতের আধারে এটাকে নৌকা দিয়ে পায়খানা করা শুরু করলো। পায়খানা করতে করতে পায়খানা ফিলা, পায়খানা জমা হইতেছে, বুঝছেন তো? টাঙ্কিতে রিজার্ভ করতে আছে, খরচের ফালাইতে আছে। এরপরে আপনার এক লোক যাইয়ে এই নূহ আলাইহিস সালাম নৌকায়, এক বুড়া লোক কুষ্ঠরোগী যাইয়ে পাচার খাইয়ে পড়ছে নৌকার মধ্যে। এখন কি অবস্থা হয়েছে বলেন তো একটু? কথা কন না। পায়খানা মাখছে না মাকে নাই? পায়খানা মাইকে জুইকে গুটু খাইয়া এরপর উঠছে। উঠে ধৌত করে পরিষ্কার হয়েছে। পরিষ্কার করে দেখে যে ভালো হয়ে গেছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এখন তো মহা ঔষধ। তখন তো কোনো ওষুধ নাই। আপনাদের যদি ক্যান্সার ভালো হয়, ডায়াবেটিস ভালো হয়, তা আপনি সে ওষুধটা তালাশ করবেন না? এক কথা কন না, তালাশ করবেন না? এই এখন তো যাগো কুষ্ঠরোগ হয়েছে, কুষ্ঠরোগ হওয়া শুরু হয়েছে সবার। এখন তো কুষ্ঠরোগের সব ওষুধ তালাশ করতে আছে। আর যেগুলো পায়খানা করছে এখন ওষুধ তালাশ করতে যাই, এতদিন পায়খানা করে জমা করছে। এখন জাল, এরপরে তো ওই লোকটা ধরছে, কেমনি ভালো হয়েছে বলো? এখন তো শরমে লজ্জায় কইতে পারে না। শেষ পর্যন্ত চাপ দিয়া বাইর করছে। নূহুর নৌকায় গেছিলাম পায়খানা করতে, পায়খানা করিয়া পড়ে গেছি, উঠতে পারিনি, মাইকে ঝুঁকে উঠছি, ধুইয়া দেখি ভালো হয়ে গেছি। এখন সবাই দেখে তো মহা ঔষধ, এ তো মহা ঔষধ। জাল লাগে 100, হেনা এখন 500। জাল লাগে 100, কয়সের নেয়? কন্যা বাবা, কয়সের নেয়? 500। নেতে 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 এখন পানি দিয়া ধুইয়া নৌকা সাফ করিয়া এখন নেতে আসে। নৌকা পরিষ্কার। যার গু তার গায়ে। বলেন সবাই, যার গু। নৌকা পরিষ্কার। নূহ আলাইহিস সালাম, আল্লাহর হুকুম হলো সবাইকে নিয়ে নৌকায় ওঠা। সবাই নৌকায় উঠছে, জোড়ায় জোড়ায় পশু পাখি সব উঠছে। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বলল, কেনান নৌকায় উঠে পড়, কঠিন আযাব হবে, পানি হবে, সব ডুবে যাবে, সব মরে যাবে, সব শেষ হয়ে যাবে, উঠে পড়। না, আমি নৌকা উঠবো না। নৌকা উঠলো না। মনে মনে ভয়ও আসছে, যদি প্লাবন হইয়েই পড়লো তখন কি হবে?
ওয়াটার প্রুফ বক্স বানাইলো। আপনাদের সাগরে জালি বোর্ড আছে না, জালি বোর্ড, এই বক্স করা জালি বোর্ড আছে না, তুফানে ভাসে, আছে কি নেই? ওয়াটার প্রুফ এই আপনার বক্স, এই আপনার কি বলে বক্স তৈরি করলো, তৈরি করে সেইটার মধ্যে ঢুকছে কিনা। প্লাবন শুরু হয়ে গেল, এই চুলা থেকে পানি উঠলো, পানি হতে 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 গাছ ডুবেছে, পাহাড় ডুবেছে, সব ডুবে গেছে। হাজরিন প্রায় 40 দিন ডুবেছিল, হাজরিন সব শেষ। এরপর আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ হুকুম করলেন জমিন তোমার বুক ফাটিয়ে দাও, সমস্ত পানিগুলো চুষে নাও। সমস্ত পানি চুষে নিল। জুদি পর্বতের নিচে নৌকা এই আপনার থামলো, ভিড়ালো। এবার নৌকা থেকে একে একে হযরত নূহ আলাইহিস সালাম গুনে গুনে নামাইতে আসে। গুনতে গুনতে পাইছে 79 জন। কয়জন পাইছে? লোক কয়জন? লোক কয়জন? একজন নাই, কেরা নাই? ওই যে সেই বুড়ি, ওই যে সেই বুড়ি। এখন কি হবে? নূহ আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে, নাই তো নাই, নাই নাই, কোথাও নাই। খুঁজতে 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 পাহাড়ের একটা পাদদেশে দেখে ঝুপটি একটা ঘর, যে ঘরের মধ্যে ওই বুড়ি বসা। জিজ্ঞাসা করে, এই বুড়ি তুমি এখানে? ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, প্লাবন কি শুরু হয়েছে? জোরে কান সুবহানাল্লাহ। প্লাবন কি শুরু হয়েছে? তুমি এখানে কি করে? নূহ আলাইহিস সালাম, তুমি এখানে কি করে? প্লাবন তো শেষ, তুমি কেমনে বাঁচলা? ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আমি এই ঝুপটি ঘরের মধ্যে বসে আল্লাহর জিকিরে রত ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে রত সে ছিল, আল্লাহকে স্মরণ করতেছিল। আল্লাহ পাক দুনিয়ার এই গজব থেকে, আযাব থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, সর্বোপরি সুন্নতের উপর আমল করতে হবে। জিকির, আজগার, তেলাওয়াত, আমল, আখলাক, লেবাস, পোশাক সবকিছু নবীজির তরিকা হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মডেল কে? বলেন মডেল কে? মডেল কে? কি আমি মডেল? কি আজকাল তারকারা মডেল? কি ওয়াইজরা মডেল? মডেল কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হচ্ছেন আদর্শ মানব। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যেমন টুপি ছিল, দাড়ি ছিল, লম্বা নেসপেসা গোল জামা ছিল, যেভাবে হুজুর কথা বলতেন, হাঁটতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন, মানুষকে বুঝাতেন, হাজির লেনদেন যা কিছু সবকিছু নবীজির তরিকা করবো। কে কে করবো দেখতে চাই। আল্লাহ কবুল করবেন, আমিন। আমার নবীর মাথায় কি ছিল? আমাদের মাথায় কি হবে? বলেন না কি হবে? কেমন টুপি? জালি টুপি, তালি টুপি, খাড়া টুপি, কিস্তি টুপি? কি টুপি? বলেন কি টুপি? গোল টুপি। কানা কেমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা, নবীজির সাহাবায়ে কেরামের টুপি ছিল গোল চাপা টুপি। বলেন কি টুপি? সবাই বলেন কি টুপি? আপনারা গোল চাপা টুপি কি মাথাতে রাজি? এই নবীজির তরিকা সাহাবায়ে কেরাম এইরকম টুপি দিছে, এইরকম। কথা বুঝবেন, এটা কি শর্ষিনার টুপি না নবীজির তরিকা, সাহাবীদের তরিকা? ঠিক কিনা বলেন? আপনারা কি এইরকম গোল টুপি মাথাতে রাজি? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই দেখেন না, অনেকে হাত একটু নামায় উড়ায়। বলেন দেখেন না, কি এটা কি কোনো পীরের টুপি না নবীজির টুপি? পীর বড় না নবী বড়? কি নবীরে মানবেন না পীরে মানবেন? কে কে নবীরে মানবেন? নারায়ে তাকবীর। আর বুঝু বুঝু মানবে। আবার বুঝতে হয়। অনেকে নিশান বানাই রয়েছে, এই টুপি দেখলে বলবো অমুক পীরের মুরিদ। কি কথা কান না কা? শর্ষিরা কি এরকম কি ই আছে নাকি যে এই টুপি এরকম টুপি বলে শর্ষিরা মুরিদ? কি কথা কান না কা? আমরা সালফে সালিহিন আউলিয়া কেরাম বুজুর্গদ্দিন নবীজি এবং সাহাবায়ে কেরামের তরিকায় এই টুপি মাথায় দিচ্ছে। কোন টুপি? গোল চাপা টুপি। বুঝবেন, খেয়াল রাখবেন, জালি টুপি সুন্নাত আদায় হবে না। অন্য কোনো টুপি মনে রাখবেন, সুন্নাত হচ্ছে কোনটা? চাপা, আপনার ইসে গোল চাপা টুপি। ঠিক কিনা কোন? খেয়াল রাগ করলেন নাকি? কেউ রাগ হয়েছেন নাকি? না, রাগ হয়েছে। দেখেন না কথা সাউন্ড হয়েছে। বলেন রাগ হয়েছেন? কথা বুঝবেন। আমাদের জামা কেমন হবে? লম্বা নেসপেসা গোল জামা,
কয় বুতাম হবে? কি কথা কান নাকা? এই শর্ষিনা পীরের জামা না নবীজির তরিকা? সাহাবায়ে কেরাম গাইতেছে কি দেয় নাই? বলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা জামা আছে ইস্তাম্বুলের জাদুঘরে, কয় বুতাম? এক কথা কান নাকা, এক বুতামের জামা। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের জামা কয় বুতাম হবে? জামা কি কানাফারা হবে? কলার হবে? কলারও হবে না, কানাফারা হবে না, বুতাম হবে একটা। রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। লম্বা নেসফেসা গোলজার একটা সুন্নাত তরিকা। বলে আলহামদুলিল্লাহ। আমাদের চেহারা হবে কার মতন? আমাদের মুখে কি হবে? কার কার দাড়ি হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে আজ জায়গায় করলে বলতেন তো ছাগলে খামি দেয়, খারাইতে কইলেও ছাগলে খামি দেয়। আছে কি নাই? যেখানে জাহান নামে হালাইবে খামি দেবেন কেমনে? কথা কন না, কথা কন না। কি উপায় আছে? কি ছাগলে খামি দেবেন? কি কথা কন না। নবীজির তরিকা আমল করবেন। নবীজির তরিকায় কে কে দাঁড়িয়ে রাখবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজরিন, দাঁড়িয়ে রাখা কি অনেক একটা সুন্নাত, সুন্নাত আবার না করলে কি ভালো করে কামা আছে কি নাই? দাড়ি কি ভালো করে কামাইবেন? রাখবেন। অশ্রু সওয়ার বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা। মোষ কি হবে? খাটো। অনেকে আবার শেপ করে মোষ, চাম ছাড়া দেয়, দেখায় কোন পথ? দেখছেন? দেখেন তো আয়না চাইয়া, মোষ কামাইলে দেখায় কোন পথ? কথা কাম না কাম। নবীজির তরিকা ছিল জানেন? সেওয়াক, মেসওয়াক। মেসওয়াক ধরে এই যে নিচের অংশ, এই যে ঠোঁট আছে না, ঠোঁট, ঠোঁটের এই রেখা আছে না, রেখা, কালো রেখাটা দেখছেন? এই রেখার নিচে যে অংশটা পড়ে এইটা কাটতে ফেলাইছে। বলেন না সুবহানাল্লাহ। কি খারাপ দেখাইছে? কথা কন না, খারাপ দেখাইছে? আপনার কেমন মোষ হবে? কি নবীজির তরিকা হবে? খাটো অর্থ বোঝেন? খাটোর অর্থ কি? এই ঠোঁটের নিচটা কাটতে হবে। কোনটা কাটতে হবে? ঠোঁটের নিচ। আপনি এখান দিয়ে শুরু করে সব চাইছে হলাইবেন, কি ভালো দেখাবে? ভালো দেখাবে না। খেয়াল রাখবেন, সুন্নত হচ্ছে সৌন্দর্য। বলেন না সুবহানাল্লাহ। সুন্নতের মধ্যে সৌন্দর্য আছে। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন। দাড়ি হবে লম্বা, মোষ হবে খাটো। নবীজির তরিকায় কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। দাড়ি সেটেছেন, দাড়ি কামিয়েছেন। দাড়ি ছাটা কি? হারাম। দাড়ি ছাটা কি? দাড়ি কামানো কি? এক একটা পোজ দিচ্ছেন, হারামের গুনাহ উঠছে। ছাড়লেও গুনাহ, কামাইলেও গুনাহ, হারাম। ঠিক কিনা কন? তা আপনি হারামের গুনাহ করবেন না ছাড়বেন? কেরা কেরা ছাড়বেন দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আজকে যারা এই মজলিসে আছেন, বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে লজ্জাকে বাদ দিয়ে জান্না দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান, হাত নামান। আবার বলছি, ভালো করে শুনুন। জান্না না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জান্না দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন না আলহামদুলিল্লাহ। জান্না দাঁড়িয়েছেন তারা বসবেন না, একজনও বসবেন না, না বলা পর্যন্ত দোয়া হবে। জান্না দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান। তারা কি এই মেসা বসছেন কেন? দাঁড়ান, বসছেন কেন? দাঁড়িয়ে আছে আমরা, আচ্ছা ঠিক আছে, যান, দাঁড়ান, কেউ বসবেন না, দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন। কে আছেন আর দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। বাবা, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরে কেউ হিন্দুর নমুনায় যেও না, কবরে যাও রাসূল পাকের নমুনায় কবরে যাও। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। হাসর হবে কার সাথে? এ মিয়া সাহেব, হাসর হবে কার সাথে? নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কার কার মনে চায়? আলহামদুলিল্লাহ। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। হাজরিন, জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই। লজ্জাকে বাদ দিয়ে নবীজির তরিকার চেহারা, লজ্জাকে বাদ দিয়ে নবীজির তরিকার যারা চেহারাকে ওয়াদা করেছেন, খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমানে, এদের চেহারায় আল্লাহ নূর দান করে। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ। লাগবে কয়জন? কথা কন না, কয়জন লাগবে?
একটা লোক যদি আল্লাহ কবুল করে পুরো মজলিসটা কবুল, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, চেহারাটা নবীজির তরিকা করবেন, যারা ছেটেছেন কামিয়েছেন ছাড়বেন না, কাটবেন না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, আমিন। সব মশলা সবাইকে শুনতে হয় না, বুঝলেন তো? দেখবেন অনেকে যাই আবার মশলা শিখে অনেকে যে কি হুজুর এইটা কইলে এইটা কি, অনেকে মশলা দেখে জানেন যে এই যে হাড্ডিটা এইটা হয়েছে দাড়ি, কথাটা বুঝছেন? এবারে মশলা তো সব জানি, নবীজিকে এনে কামাইছে, কথা কন না কেন? নিজ দিয়ে কামাইছে, সামনে দিয়ে ছাড়ছে, কথা কন না কেন? আপনি করবেন কেন? আপনি করবেন কেন? বেশি মানতে কি কেউ খাটাইবেন না, কথা বলছেন? কি বলছি? মোষ ছাড়বেন, দাড়ি ছাড়বেন, ঠিক কিনা কন? কে কে রাজি আবার দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান, আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে অর্থাৎ নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল কবুল করুন, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করে নিই। আমরা সকলেই গুনাহগার। কেরা কেরা গুনাহগার দেখতে চাই? কি সবাই গুনাহগার না? আসুন সকলে খালেদের তওবা করি। সকলে গায়ে গায়ে হাত দেন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি। আজ খালেদের তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। বলুন আমিন। কি তওবা করা যাবে? খালেদের তওবা করুন। হাজরিন, একটা ঘটনা বলবো। এক লোক ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে দাফন হয়ে গেছে, মা তাকে দেখতে পারেনি। আবু বসর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে হেঁটে যাচ্ছে। আবু বসর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমার ছেলে ইন্তেকালের পরে দেখতে পারিনি, আমি তাকে দেখবো, কবরটা আমি ফাঁক কর। কবর ফাঁক করে দেওয়া হলো, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন উপস্থিত সবাই জিজ্ঞাসা করলো, এটা আমল কি ছিল? অত্যন্ত বৎকার ছিল, কোনোদিন নেক আমল তাকে দেখিনি আমরা। তাই নাকি? খুব আশ্চর্য হলেন। এর পাশে বিশ্রামাগারে ঘুমাইলেন। হঠাৎ স্বপ্ন দেখেন নবীজির সামনে ওই যেই লোকটার কবর খুলে দেখাইছে মাকে, সেই লোকটা নবীজির সামনে বসে রয়েছে। নবীজি বললেন, আমি অবশ্যই হুজুরকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর কবর তো আমি আসলাম, মায়ের অনুরোধের কবরটা ফাঁক করলাম। হুজুর আমার ছেলেটাকে দেখতে পারিনি মৃত্যুর পরে, এখন কবর তো ফাঁক করে এবার দেখলাম, দেখি নূরান্বিত হয়ে গেছে। হুজুর বিষয়টা কি? আবু বকর, তুমি জানো না, সত্যি তার আমল খারাপ ছিল, সে আল্লাহর কাছে একদিন খালেদের তওবা করছে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য তওবা হবে এমন তওবা, গাভীর ওলান থেকে দুধ দহন করবে, এই দুধটার প্রবেশ করানো যায় না। কি প্রবেশ করা যায়? সেরকম তওবা হবে, জীবন আর গুনাহ করবে না। রাজি আছেন? খালেদের তওবা করবেন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন, যারা নূতন বায়াত হতে চান এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি, উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीठ बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক আদায় করবেন,
রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারে বারে হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলেন সবাই, পর্দা করা কি? ফরজ। প্রত্যেক মহিলা পুরুষ আপনার বিবি বাল বাচ্চা পরিবার পরিজনকে খালেস খাঁটি পর্দা, খাস পর্দা রাখবেন। হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবা, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। কয় ভাগ হালাল খানা? বলেন ভাই, কয় ভাগ হালাল খানা? ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। হাজরিন, এজন্য আপনারা সুদ মুক্ত, হারাম মুক্ত, হালাল ব্যবসা হবে, সুদ মুক্ত ব্যবসা হবে, চাকরি হবে। কি ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। সুদ খাওয়া কি? কর্ণাকার, সুদ খাওয়া কি? হারাম। ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খেলে কি হবে? কি হবে? কি খাওয়া হবে? হারাম খাওয়া হবে। আহাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে যদি কেউ বলে এটা হালাল, খাওয়া যাবে? যাবে না। সেভিংস অ্যাকাউন্ট করলে নো ইন্টারেস্ট রাখবেন, ডিপোজিট করে সুদ খাবেন না। খবরদার খেয়াল রাখবেন। ব্যাংকে যে টাকা রাখতে হয় চলতি হিসাব বা ওই কারেন্ট অ্যাকাউন্ট টাকা রাখবেন, যেখান থেকে সার্ভিস কাটে। কথা বোঝেন কি বলছি? ওখান থেকে লভ্যাংশ গ্রহণ করবেন না। মদের দোকানে যদি ইসলামিয়া মদের দোকান রাখে, তাহলে কি আপনার এই সব হালাল হয়ে যাবে? মদ কি হালাল হবে? কোনোদিন হালাল হবে না। তো সুদের গায়ে যদি ইসলাম লেখে, হালাল হবে? কোনোদিন হালাল হবে না। খেয়াল রাখবেন। এজন্য সুদ মুক্ত হালাল ইনকাম করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দিবেন, আমিন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, গীবাত শিকায়াত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ এশার নামাজে 100 বার করে পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। 100 বার করে ফজর বাদ পড়বেন। মাগরিব আর নফিল সাথে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাবি মূল থেকে, লা শব্দ নাবি মূল থেকে, ডান কাত থেকে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশানি হয়ে পেশানি বলতে বাম দিয়ে কলম, ওখানে ইল্লাল্লাহ। সবাই আমার সাথে হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোন চিকপাক লাভ ফল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। বেদাতীদের মতো জিকির করবেন না। লাভ দিয়ে গাছে ওঠে, মাথায় ওঠে, আছে না নাই? কি এগুলো কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? শান্ত ভাবে, শান্ত সুষ্ঠ ভাবে, দুনাল জাহরে মিনাল কাউলি বিল গুদওয়া ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করে মধুমাক্ষী কেন নাই। তো নিয়াত করি না আমি আমার কলেজে মোতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পিসা কলব বসে আল্লাহ তাআলা মোতাওয়াজ্জা আছে। আল্লাহর তরফে চিশতিয়া তরি নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকির ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দুসে পানি ছেড়ে দিন আর মহাব্বত এই বেজে করুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিল পাঁচেকের প্রথম মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আওয়াবিন পরে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন। সাবলেসানি করবেন। নিয়ম বলা নিয়ম মতো দৈনিক 300 বার করে নফিল পাঁচেকে করবেন। কতবার? আস্তে 200 বার বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আবার তরিকে আগানোর চেষ্টা করবেন। কথা বোঝেন কি বলছি? কি সবক কিছু নফিল পর্যন্ত শেষ, নফিল বাড়তে থাকবে। 1500 বার ওভারটেক হইলে তারপরে আপনার তওবার সবক, লতিফা এগুলি মস্ক করবেন। তারপরে আপনার আস্তে আস্তে এরপরে লতিফা সব মস্ক হলে এবার আয়াতের মোরাকাবা, কালিমাত মোরাকাবা এবার এইভাবে করতে করতে এবার দাওয়াত দিতে হবে। এরপরে অন্য তরিকায় এজরত সাপেক্ষে যাওয়া হবে। কথা বোঝেন কি বলছি? জান্নাত তরিকার আপনাদের এলাকায় তালিমদাতা আছে, তাদের সবক বদলাই নেবেন আর আপনার আস্তে আস্তে তরিকে আগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা। এই 24 পৃষ্ঠার নিয়ম জগতে লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখে নেবেন, পুরো বইটা আমল করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান, আমিন। আমাদের কাছে আরো কিছু কিতাব আছে, আপনার এই তালিমে মারেফাত, এবারে আপনার মুলফুজাতে নিসারিয়া, ওজিফায়ে সালিহিন, কোষ্ঠী পাথরে মোমেন, এবার আপনার খাজিনাতুদ দোয়া, এবার আপনার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবার আরো কিছু কিতাব আছে। আপনার বইগুলো নেবেন। কথা বোঝেন কি বলছি? খেয়াল রাখবেন। কথা বোঝেন কি বলছি? খেয়াল রাখবেন। আর আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান, আমিন। শারসিনা সেই বছরে 3টে মাহফিল হয়। অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুনের 27, 28, 29, 29 মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, শারসিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কেরা কেরা করছেন আমি দেখতে চাই। অনেকে হাত জাগান নাই, আমি সবাই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আপনারা সকলে ইনশাআল্লাহ যাবেন। আপনাদের ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াতে নিয়ে যাবেন। বিশেষ করে যারা আজকে নবীজিকে মহাব্বত করে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন, আপনাদের খাস দাওয়াত, আপনারা যাবেন। যুবক ভাইরা সবাই যাবেন ইনশাআল্লাহ। সামনে আমাদের মাঘ মাসে মাহফিল আছে, বিশেষ করে আপনার এই যে ফাল্গুন মাসে মাহফিল, এই মাহফিলে রমজান পড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। রমজান মাসে তারাবি, তাহাজ্জুদ, ইরশাদ, আওয়াবিন, এবার আপনার ইফতার, সেহরি, কি ভাই দরকার আছে না নাই? কি দরকার আছে না নাই? তারপর যাবেন তো ইনশাল্লাহ। না আবার কবে রমজান মাস কষ্ট হইবে। কি ভাই রমজানে ইবাদতের মাস না? কথা বলেন না কেন? কেরা কেরা যাবেন দেখতে চাই, সবাই হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ আপনারা যাবেন, আল্লাহ কবুল করবেন, আমিন। শারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রায় 3,500 লিল্লাহি ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 উপরে চাল লাগে, প্রায় 7,000 মন চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ আছে 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কুরবানিতে মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ ভাই প্রতিদিন দিন তারাক্কি দান করেন, আমিন। শারসিনা মাদ্রাসা লিল্লাহ, শারসিনা জামে মসজিদ মিনারে কাজ চলছে, আপনার মুক্ত হচ্ছে দান করুন, খেয়াল রাখবেন। আল্লাহ প্রতিদিন তারাক্কি দান করবেন, আমিন। এখানে দিনিয়া মাদ্রাসা আছে। কি মাদ্রাসা? এই খানকা মাদ্রাসা কমপ্লেক্স দিয়ে আপনার খেয়াল রাখবেন, আপনার ছাত্র দিবেন, মুক্ত হচ্ছে দান করবেন। আপনার পরিবার থেকে একটা ছেলে শারসিনা মাদ্রাসায় পাঠাবেন, পাঠাইবেন। কে কে পাঠাবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। অনেকে বোঝেন নাই, আপনার ছেলে না থাকলে নাতি, না থাকলে আপনার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, পরিবারের মধ্যে একটা ছেলে, তাহলে না থাকে আপনার পাশের যে প্রতিবেশী আছে সেখান থেকে একটা ছেলে হইল শারসিনা মাদ্রাসা পাঠাবেন, যিনি তালিম শিখে ওখান থেকে লেখাপড়া করে হক্কানি আলেম হয়ে আপনার বাড়িতে এসে দ্বীনের তালিম দিবে। কি আপনি কি এই খেদমতটা করতে রাজি আছেন? কি এলমে দ্বীনের জন্য এই খেদমত করতে রাজি? কে কে রাজি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এবং আমাদের ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসার খেদমত চলছে। আপনারা এই ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মক্তব সকালবেলা বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বয়স্ক নৈশ মাদ্রাসা। যারা বয়স্ক আছেন আপনারা সন্ধ্যাবেলায় সে মাদ্রাসায় পড়বেন। কি দরকার আছে না নাই? কি আছে না নাই? ওই চায়ের দোকানে আড্ডা দেন, গল্প করেন, গীবত করেন, শেকায়েত করেন, এগুলো না করিয়া এই দোকানে এই আপনার এই মাদ্রাসায় এসে এই মক্তবে আপনার লেখাপড়া করবেন। কেমন হয় এটা? কি আপনারা সবাই রাজি?
জমি লাগুক, টাকা লাগুক, পয়সা লাগুক, ছেলে লাগুক, যা লাগুক, দোয়া যদি কিছু না পারেন দোয়া করবেন। কেরা কেরা দেখতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ জমি দেওয়ার থাকেন আপনার স্বীকৃতি দেন। যদি কেউ জমি দেওয়ার থাকেন আপনি স্বীকৃতি দেন। এই জমি দেওয়ার কে কে জানি বললো জানি? হ্যাঁ, এই ভাই সাহেব কয় শতাংশ? এই ভাই সাহেব তার ওয়ার্ডে 10 শতাংশ জমি দান করবে, বলে আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই কোথায়? সে বলার জমি দেবে, সেও 10 শতাংশ স্বীকৃতি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এই আমাদের জমি হিজবুল্লাহ এই যে 6টা ইউনিয়ন, নাম না 6টা ইউনিয়ন, এই 6 ইউনিয়নের সভাপতি আমার সামনে আন। সভাপতি হোক, সেক্রেটারি হোক, আমার সামনে আসেন। ওই সামনে আন, আমরা আটকাই মাহল দিচ্ছি, সামনে আন।